বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত টাইটানিক জাহাজের ডেকে। বলা হয় জাদুঘর সমাজের দর্পণ। বিজ্ঞান ও মানুষের মধ্যে সেতু বন্ধনের অভিপ্রায়ে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে দাঁড়িয়ে আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সৃষ্টিশীল বিজ্ঞানীদের অনুপ্রেরণা আর উদ্ভাবনমূলক কাজকে ত্বরান্বিত করার মিশনে প্রতিষ্ঠিত হওয়া এই জাদুঘর নিয়ে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র থাকছে আজকের পর্বে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অবস্থান রাজধানী ঢাকার আগারগাঁওয়ের অন্তর্গত শেরে বাংলানগর এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহাবুদ্দিন সড়কে। মেট্রো রেলের কল্যাণে খুব সহজেই আসা যাবে জাদুঘরে। নামতে হবে আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। স্টেশনের সামনে অপেক্ষমান রিকশায় চেপে ৩০ টাকার বিনিময়ে একেবারে জাদুঘরের গেটে। এছাড়া ঢাকার যে কোনো স্থান থেকে শ্যামলী শিশু মেলার সামনে এসে এর উত্তর পাশের গেটের সামনে থেকে রিকশা নেওয়া যাবে একই ভাড়ার বিনিময়ে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সারা বছর রবিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার এপ্রিল থেকে অক্টোবর ৩টা ৩০ থেকে ৭টা পর্যন্ত এবং নভেম্বর থেকে মার্চ ৩টা থেকে ৬টা পর্যন্ত এটি খোলা থাকে। এছাড়া শনিবার এপ্রিল থেকে অক্টোবর বেলা ১১টা থেকে ৬টা পর্যন্ত এবং নভেম্বর থেকে মার্চ 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। এছাড়া সূর্যাস্তের পর শুক্রবার, শনিবার এবং বিশেষ দিনে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ করা যাবে। বর্তমানে বিজ্ঞান জাদুঘরের প্রবেশ টিকিট মূল্য রাখা হয় ২০ টাকা। ৫ বছরের কম বয়সীদের জন্য প্রবেশ একদম ফ্রি। প্রবেশে জাদুঘরের সামনে অবস্থিত বৈচিত্র্যময় খোলা চত্বরটি সহজেই নজর কাড়বে, যেখানে মধ্যমণি হিসেবে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাসিক ডাইনোসরের মুরাল। দাঁড়ানোর ভঙ্গিমা এমন যেন সে মিউজিয়ামে আগত দর্শনার্থীদের উপর নজরদারি করছে। পাশে আছে বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনকারী উইন্ড টারবাইনের রেপ্লিকা। মধ্যযুগে বিভিন্ন অগ্রগামী সভ্যতায় সময়ের হিসেব রাখা হতো এই রকম সূর্য ঘড়ির মাধ্যমে। এটি আমাদের সৌরজগতের আদলে নির্মিত সৌরবাগান। মূল ভবনে রয়েছে জীববিজ্ঞান গ্যালারি, তথ্য প্রযুক্তি গ্যালারি, মহাকাশ বিজ্ঞান গ্যালারি, শিশু গ্যালারি, শিল্প প্রযুক্তি গ্যালারি, মজার বিজ্ঞান গ্যালারি, ভৌত বিজ্ঞান গ্যালারি সহ মোট 7টি গ্যালারি। জাদুঘর ভবনে প্রবেশেই পড়বে ঝুলন্ত সৌরজগৎ। এখানে আছে আধুনিক গাড়ির মডেল, আছে প্রাচীন নৌকা, কেন ভর পরিমাপ যন্ত্র, ফুকোর দোলক। প্রথম তলায় হাতের বামে রয়েছে ভৌত বিজ্ঞান গ্যালারি। এখানে পদার্থবিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক বিষয়গুলো সহজবোধ্যভাবে ৩৮ রকমের আর্টিফ্যাক্টের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। প্রথম তলায় হাতের ডানে রয়েছে শিল্প প্রযুক্তি গ্যালারি। বহু পুরাতন মুদ্রণ যন্ত্র, বিমানের ইঞ্জিন, জেট ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ডিজেল ইঞ্জিন, হার্ডিঞ্জ ব্রিজের মডেল সহ ৪২ রকমের শিল্প প্রযুক্তি সংশ্লিষ্ট বিস্ময়কর সব আবিষ্কার প্রদর্শিত হচ্ছে এই গ্যালারিতে। শিল্প প্রযুক্তি গ্যালারি পেরিয়ে আছে তথ্য প্রযুক্তি গ্যালারি। এখানে আছে বাংলাদেশে ব্যবহৃত প্রথম কম্পিউটার IBM ১৪০১ থেকে শুরু করে বর্তমান অত্যাধুনিক কম্পিউটারের প্রদর্শনী। কম্পিউটারের বিবর্তন এবং সংশ্লিষ্ট ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে। মহাজাগতিক নানা বিষয়বস্তু নিয়ে সাজানো হয়েছে মহাকাশ বিজ্ঞান গ্যালারি। স্পেস এজেন্সির নমুনা, ১৬ ইঞ্চি টেলিস্কোপ, চাঁদের মানচিত্র, অ্যাস্ট্রোকালচার, মহাশূন্যে পৃথিবী, ম্যাজিক ভিশন, নভোচারীর পোশাক সহ ২০ ধরনের প্রদর্শনী মডেল রয়েছে এই গ্যালারিতে। দ্বিতীয় তলায় রয়েছে জীববিজ্ঞান গ্যালারি। এই গ্যালারিতে আছে ৯৫টি মডেল, আছে স্টাফিং করা বিভিন্ন প্রজাতির প্রাণী। গ্যালারির মধ্যমণি ৪০ ফুট দৈর্ঘ্যের একটি অতিকায় তিমির কঙ্কাল। এটি বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করা হয়েছিল। মজার বিজ্ঞান গ্যালারিতে আছে বিজ্ঞানসম্মত উপায়ে বেশ মজার কিছু উপস্থাপনা। চৌম্বক বলরেখা, ঊর্ধ্বমুখী বৈদ্যুতিক আর্ক, সাইকেলে মানব কঙ্কালের অঙ্গ সঞ্চালন সহ প্রায় ৩০টি নানা ধরনের ফান আর্টিফ্যাক্ট রয়েছে এই গ্যালারিতে।
শিশু গ্যালারিতে খেলার ছলে বিজ্ঞানের সঙ্গে শিশুদের পরিচয় করানো হয়। ভাসমান বল, জাদুর ফাঁস, গ্র্যান্ডফাদার ক্লক, বিখ্যাত বিজ্ঞানীদের পরিচিতি সহ প্রায় 30টি মডেল রয়েছে এখানে। দেশীয় বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার নিয়ে সাজানো রয়েছে ইনোভেশন গ্যালারি। পরিচ্ছন্ন ও পরিকল্পিত এই মিউজিয়ামের ছাদের অংশটিকেও বাদ দেওয়া হয়নি। নীল আকাশ সবুজ ছাদ নামে নামকরণ হয়েছে এই অংশের। ছাদ এবং এর পাশে থাকা সবুজা প্রকৃতি মুগ্ধ করবে যে কাউকে। ভবনের দক্ষিণ পাশে রয়েছে টাইটানিক জোন ও সবুজ অরণ্য। গ্রেট ব্রিটেনের তৈরি বিলাসবহুল এই প্রমোত্তরী 1912 সালে প্রায় 22,000 জন যাত্রী নিয়ে আইসবার্গে আঘাত করে এবং আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এদের মধ্যে প্রায় 1500 যাত্রী মৃত্যুবরণ করেন। জ্ঞান বিজ্ঞানের অন্যতম অনুষঙ্গ হিসেবে জাদুঘর প্রাঙ্গণে বিখ্যাত টাইটানিকের রেপ্লিকা স্থাপন করা হয়। টাইটানিকের বিপরীতে রয়েছে সবুজ অরণ্য, যার মধ্যমণি এই কৃত্রিম দ্বীপ। জাদুঘর পরিভ্রমণ শেষে সবুজ অরণ্যে বসে বাতাসের তালে তালে দোল খেতে কার না ভালো লাগবে বলুন? মিউজিয়ামের পূর্ব দিকে রয়েছে A2I ইনোভেশন ল্যাব। পূর্ব দক্ষিণ কোণে রয়েছে এভিয়েশন গ্যালারি। এভিয়েশন গ্যালারির আগেই রয়েছে মুভি বাস স্টেশন। এগুলোকে বলা হয় মিউজু বাস। এক পলকে বিজ্ঞান ও মহাকাশের সন্ধানে নামে 5টি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী বাস রয়েছে বিজ্ঞান জাদুঘরে। এর কোনোটিতে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি শো, কোনোটিতে রয়েছে মহাকাশ বিষয়ক নানা প্রদর্শনী। কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে এই মিউজু বাস তাদের আঙিনায় আমন্ত্রণ জানিয়ে ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করতে পারবে। এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের আনা নেওয়ার জন্য রয়েছে বাস সার্ভিসের ব্যবস্থা। বিনামূল্যে এই 2 ধরনের বাস সার্ভিস পেতে পূর্বেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এভিয়েশন গ্যালারিতে রয়েছে 3টি যুদ্ধ বিমান। এছাড়া জাদুঘরে রয়েছে একটি মসজিদ, মহিলাদের আলাদা নামাজ ঘর, ডে কেয়ার সেন্টার, কিডস জোন, ক্যান্টিন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। এই ছিল আমাদের আজকের পর্ব। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বলছি বিদায়। দেখা হবে নতুন কোনো জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, খুব ভালো। আল্লাহ হাফেজ।